বাজারে ফোন লঞ্চ বেশি হচ্ছে। দেখুন না, একটা বাজেট সেগমেন্টের ফোন এসে গেছে। আপনারা সবসময় বলেন না যে বাজেট সেগমেন্টের ফোন কই, সবসময় দামি ফোন আমরা যখন কিনবো 10-15 হাজার টাকার ফোন কিনবো। আজকাল আসছে তো বাজেট সেগমেন্টের ফোন আসছে এবং বেশ ভালো ভালো ফোন আসছে। এই ওপোর তরফ থেকে একটা নতুন ফোন এসে গেছে, ওপো K13X, yes, K13X 5G। গতবার ওপো K12X 5G যে এসেছিল তার থেকে এবার এই ফোনটাতে আপগ্রেডেশন কি কি হয়েছে বেশ কিছু জায়গায় হয়েছে, সেটা বলবো। তবে তার আগে বক্স কন্টেন্ট কি আছে একবার দেখে নি। ও, বক্সের মধ্যে অবভিয়াসলি একটা ছোট বক্স আছে, ফোনটা আছে, আর রয়েছে একটা ইউএসবি টাইপ A টু টাইপ C কেবল, একটা ছোটখাটো 45 ওয়াটের চার্জার, সিম ইজেক্টর পিন। ছোট বক্সটায় কি আছে? ছোট বক্সটায় কুইক গাইড, বেশ কিছু কাগজপত্র, ও একটা একদম কালো রঙের একটা ব্যাক কভার। ফোনটাতে যদি ব্যাক কভার লাগাই দেখতে কেমন লাগছে? ফোনটাতে ব্যাক কভার লাগানোর পর জিনিসটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, নাকি বলেন? কমেন্টে লিখে জানাবেন। এবার ফোনটা দেখতে কেমন? ওপোর ফোন যেহেতু দেখতে তো ভালো হবে, একটু অন্যরকম দেখতে। ক্যামেরার যে জায়গাটা, লেন্সগুলো আলাদা আলাদা করে বসানো, ভালোই লাগছে দেখতে। কিন্তু এই মিডনাইট ভায়োলেট কালারটা ছাড়াও একটা সানসেট পিচ বলে কালার এসছে, দুটো কালারই কিন্তু ভালো লাগছে। বিশেষ করে সানসেট পিচ কালারটা আমার মনে হয় মেয়েদের ভীষণ পছন্দ হবে। আর ফোনটা স্লিমও, বেশ হালকা পাতলা ফোন, ভালো লাগছে দেখতে। ওপো ডিজাইনের দিকে না সবসময় নজর দেয়, এটা এর আগেও আমরা বেশ কিছু ফোনে দেখেছি। ফার্স্টে ছোট্ট করে বলে নিই, গতবার যে ওপো K12X ফোনটা এসেছিল, তারপর এই 13X, এই ফোনটা আসার মানে কি কি আপগ্রেডেশন হলো। দেখুন, গতবারের থেকে ডিফারেন্স দেখতে গেলে প্রথমেই যেটা নজরে পড়ছে যে গতবার ছিল ডায়মেনসিটি 6300 প্রসেসর, 6 ন্যানোমিটারের প্রসেসর। এবারও মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 6 ন্যানোমিটারের প্রসেসর। একই কি হলো? আচ্ছা না, প্রসেসর কিছু চেঞ্জ হয়নি, প্রসেসর একই আছে। তবে এই প্রসেসরটা এই বাজেটে কিন্তু বেশ ভালোই প্রসেসর। তবে যেগুলো চেঞ্জ হয়েছে, গতবার ছিল 32 মেগাপিক্সেল মেন ক্যামেরা, এবার হয়ে গেছে 50 মেগাপিক্সেল এআই ডুয়েল ক্যামেরা। ব্যাটারি অনেকটা বেড়েছে, 5100 mAh ব্যাটারি ছিল গতবার, এবার 6000 mAh ব্যাটারি হয়ে গেছে, বিশাল বড় সড়ো ব্যাটারি। IP54 রেটিং ছিল, এবার IP65 রেটিং। এছাড়া স্প্ল্যাশ টাচ এবারও আছে, কিন্তু তার সাথে সাথে গ্লাভ টাচ এসেছে। ওয়াটার রেজিস্ট্যান্ট এনক্লোজার একটা ডিজাইন দিয়েছে ওপো এবার। মিলিটারি গ্রেড সার্টিফিকেশন গতবারও ছিল, এবারও আছে, কিন্তু এবার SGS ড্রপ সার্টিফাইড এই ফোনটা। হাই স্ট্রেংথ অ্যালয় প্রোটেকশন রয়েছে, আর হাই স্ট্রেংথ রিইনফোর্সড গ্লাস রয়েছে ব্যাক প্যানেলে। ইয়েস, ব্যাক প্যানেলটা কিন্তু গ্লাস, আর ক্রিস্টাল শিল্ড গ্লাস রয়েছে সামনের দিকে। অর্থাৎ ডিউরেবিলিটির দিকে কোম্পানি নজর দিয়েছে। কি কি নজর দিয়েছে সেটা বলার আগে বলি যে দাম কত। এই ফোনটা আসলে 15,000 রুপির নিচে আসছে, অফার টফার দিয়ে শুরুতেই 10,999 পাওয়া যাবে। তবে এই দাম শুধু লঞ্চ ডেটের জন্য, তারপর 11,999 টাকায় এটা পাওয়া যাবে। 27শে জুন এটার বিক্রি শুরু হচ্ছে। সেই সব ব্যাপারে বিশদে জানতে হলে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নেবেন। 3 মাসের নো কস্ট ইএমআই, 1000 টাকার ব্যাংক ডিসকাউন্ট ইত্যাদি ইত্যাদি তো আছেই। কিন্তু এই ফোনটা 200 গ্রামের কম ওজন, তার সাথে সাথে রয়েছে 360 ডিগ্রি আর্মার বডি। বেশ এরকম করতে করতে সাহস করে ফোনটা নিয়ে ভিডিও করা যাচ্ছে। তাহলে ক্রিকেট খেলতাম অল্প অল্প বোঝা যাচ্ছে। এই ফোনটা ড্রপ রেজিস্ট্যান্ট, বিল্ডটাই হচ্ছে ড্যামেজ প্রুফ বিল্ড। তার সাথে রয়েছে স্পঞ্জ বায়োমেট্রিক কুশনিং, বেশ প্রিমিয়াম ফিনিশ এবং দেখে ভালো লাগছে ফোনটা। খেলার ব্যাপারেও কনফিডেন্ট হওয়া যাচ্ছে, তার আরেকটা কারণ এখানে এরোস্পেস গ্রেড AM04 অ্যালয় রয়েছে এইরকম বাজেটে কম দামি একটা ফোনে। আর শুরুতেই তো বললাম ক্রিস্টাল শিল্ড গ্লাস রয়েছে, মানে সোজা কথা কোম্পানি 10-15 হাজার টাকার মধ্যে একটা বেশ শক্তপোক্ত মজবুত ফোন দিতে চেয়েছে। দেখুন, আমরা যখন এরকম বাজেটে ফোন কিনি, সেই ফোন আমরা সাধারণত রাফ ইউজ করার জন্য কিনি। এটা তো দামি ফোন না যে সারাক্ষণ রুমালে মুড়ে সিন্ধুকে তুলে রাখবো। এই ফোনটা ডে টু ডে লাইফে কাজে আসার মতো ফোন। তার জন্যই এখানে IP65 রেটিং দেওয়া হচ্ছে। স্প্ল্যাশ প্রুফ তো বটেই, তাছাড়াও বৃষ্টিতে নিয়ে গেলে কোনো রকম সমস্যা হবে না, এরকম ভাবেই এটা বানানো হয়েছে। এবার আপনার মনে প্রশ্ন তো আসবেই যে যদি হাত ভেজা থাকে তখন কি হবে। আসলে এখানে সেটার কথাও ভাবা হয়েছে। হাতে গ্লাভস পরা আছে বা হাত ভেজা আছে, তখন যাতে ফোনকে টাচ করা যায়, কন্ট্রোল করা যায়, সেরকম ভাবেই এখানে গ্লাভ মোড দেওয়া হয়েছে। এটাকে বলা হচ্ছে স্প্ল্যাশ টাচ আর গ্লাভ টাচ মোড। আর এই সব কথা কিন্তু আমি হাওয়ায় বলছি না। SGS সার্টিফাইড এই ফোনটা, এইসব ব্যাপারে তারা সার্টিফিকেট দিয়েছে। SGS এর গোল্ড ক্যাটাগরির ড্রপ রেজিস্ট্যান্ট সার্টিফিকেটও রয়েছে। মিলিটারি স্ট্যান্ডার্ড 810H ওই লেখা থাকতে মনে আছে তো, সেই সার্টিফিকেটটাও রয়েছে এই ফোনের জন্য। এবং হ্যাঁ, এই বাজেট সেগমেন্টের ফোনে আজকাল আমরা দেখছি যে সবাই নচ দিচ্ছে, এই ফোনে কিন্তু নচ দেয়নি। 5 হোল দিয়েছে, 1000 নিটস ব্রাইটনেস, 120 হার্টজের এটা ডিসপ্লে, এবং ডিসপ্লে ব্রাইটনেস নিয়েও সমস্যা হচ্ছে না, দেখতেও অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, তলার দিকে কিছুটা চিনটিন রয়েছে, তবে এই দামে এটা একদম চিন বেজেল আমি বলবো ঠিকই আছে। এবার এরকম সব রাফ ইউজ করার ফোনের জন্য যেটা দরকার, বড় ব্যাটারি, ফাস্ট চার্জিং, এখানে সেটা আছে। 6000 mAh ব্যাটারি, 45 ওয়াটের ফাস্ট চার্জার। এই সুপারহুক চার্জার দিয়ে 21 মিনিটে 30% চার্জ হয়ে যাচ্ছে। এছাড়া 1.5 ঘন্টার মতো লাগছে ফুল চার্জ হতে। এবং এই সব ক্ষেত্রে যেটা আমাদের ভয় লাগে, ব্যাটারি খারাপ হয়ে
যাবে কিনা। এখানে 5 বছর মানে 1700 চার্জ সাইকেল ধরে নিতে পারি আমরা। সাধারণত যারা বাইরে যাবো, রাফ ইউজ করবো, তারাও ইউজ করবো, তো তাদের জন্য এখানে একটা আউটডোর মোড বলে আলাদা মোড দিয়ে দেওয়া হচ্ছে, যেখানে লোকেশন অ্যাকুরেসি, যে অ্যাপগুলো চলছে সেগুলো রানিং যাতে চলে, যে কোনো কাজ দিলে সেটা যাতে তাড়াতাড়ি হয়, এই ব্যাপারগুলোর দিকে নজর দেওয়া হচ্ছে। আউটডোরে গেলেই ফোন বুঝে নেবে যে আমরা বাইরে আছি, সেই মতো আউটডোর মোডে রিং বা নোটিফিকেশন যা আসবে তার ভলিউম বাড়িয়ে দেবে, একদম ম্যাক্সিমাম করে দেবে। অটোমেটিক হ্যান্ডস ফ্রি মোড রয়েছে এর মধ্যে। আউটডোরে গেছি আমরা, সেটা বুঝে নিয়ে স্ক্রিনের ব্রাইটনেস বাড়িয়ে দেওয়া হবে, মানে স্ক্রিন অপটিমাইজড হয়ে যাবে। এছাড়া এআই এর আজকাল যেসব ফিচার থাকে সেগুলো তো আছে। গুগলের নিজস্ব জেমিনাই রয়েছে এখানে। এখানে ওপোর নিজস্ব তৈরি করা ট্রিনিট্রি ইঞ্জিন আছে। আমরা জানি ওপো বরাবর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে পয়সা করি খরচা করে। এই ট্রিনিট্রি ইঞ্জিনটা এখানে আমাদের যেরকম ইউজ সেই বুঝে পাওয়ার আর পারফরমেন্সের মধ্যে ব্যালেন্স করবে, যার ফলে ব্যাটারি ব্যাকআপ কখনো ভালো পাওয়া যাবে, কখনো পারফরমেন্স দরকার হলে সেখানেও আমরা হতাশ হবো না। এবং এটা একদম সফটওয়্যার আর হার্ডওয়্যার লেভেলে কিন্তু অপটিমাইজ করে, এবং সব ব্যাপারগুলো হচ্ছে কারণ এখানে কালার ওএস 15 রয়েছে, অ্যান্ড্রয়েড 15 এর উপর। প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন আছে, বেশ কিছু আছে, তবে সেগুলো ডিসেবল করে দেওয়া যায় বা আনইনস্টল করে দেওয়া যায়, খুব কিছু সমস্যা তৈরি করে না। ব্যাক সাইডে যে ফ্ল্যাশ লাইটটা আছে, এই ফ্ল্যাশ লাইটটা আবার 4টে লেভেলে অ্যাডজাস্ট করা যায়। আমাদের ইচ্ছা মতো আমরা টর্চ হিসাবে এটাকে কিরকম ব্যবহার করবো, কতটা পাওয়ার খরচা করবো, সেটা আমরা ঠিক করে নিতে পারি। কিন্তু এইসব কিছুর উপর যেটা থাকে, এই ফোনে ক্যামেরা কি আছে, ওপর ফোন মানে ক্যামেরা একদম সোশ্যাল মিডিয়া রেডি হবে, এটা তো আমরা জানি। এখানেও তাই 50 মেগাপিক্সেলের মেন সেন্সার আছে, তবে কোনো আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নেই। আরেকটা ক্যামেরা আছে, সেটা কত 2 মেগাপিক্সেলের। এখানে ক্যামেরা দিয়ে সেলফি কেমন উঠছে এটা দেখি, লাইভ টেস্ট করা হয় না অনেকদিন। ওহো, ডিটেলস তো ভালোই আসছে, পাকা দাড়ি পর্যন্ত দেখা যাচ্ছে। একটু ওভার প্রসেসড লাগছে, কিন্তু স্কিন কালার থেকে আরম্ভ করে ডাইনামিক রেঞ্জ সবকিছু ভালোই ম্যানেজ করেছে। সেলফি ক্যামেরাটা কিন্তু 8 মেগাপিক্সেলের, এবং এই ফ্রন্ট ক্যামেরা দিয়ে ম্যাক্সিমাম 1080p 30 fps এ ভিডিও তোলা যায়। যদিও ব্যাক ক্যামেরা দিয়ে কিন্তু 1080p 60 fps এ ভিডিও তোলা যায়, এবং ব্যাক ক্যামেরাতে আমরা বেশ কিছু ছবি তুলেছি। ছবির স্যাম্পল আপনাদের সামনে রইলো, আপনারা ছবি দেখলেই বুঝতে পারবেন কোয়ালিটি কেমন আসছে। আর ওপোর ফোন মানে ক্যামেরার মধ্যে বেশ কিছু ফিল্টার তো রয়েছে, তার সাথে সাথে নাইট মোড, টাইম ল্যাপস, ডুয়েল ভিউ ভিডিও, টেক্সট স্ক্যানার, স্টিকার, প্যানোরামা মোড, এগুলো যা যা থাকার কথা স্লো মোশন থেকে আরম্ভ করে সবই আছে। এবং এই সব কিছুকে চালানোর জন্য রয়েছে একটা ঠিকঠাক প্রসেসর, মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 প্রসেসর, 6 ন্যানোমিটারে তৈরি। এই ফোনে ওই প্রসেসরটাকে কেমন ভাবে অপটিমাইজ করা হচ্ছে সেটাই তো আসল ব্যাপার। আমরা গেম খেলে দেখেছি যে হ্যাঁ, প্রসেসর ঠিকঠাক অপটিমাইজড, গেম খেলা যাচ্ছে, ফোন গরম হচ্ছে না। এই দুটো আসল ব্যাপার, এবং এই দুটো জায়গা ঠিক আছে। মাল্টিটাস্কিংও ভালোভাবে করা যাচ্ছে, এবং এর জন্য এখানে LPDDR4X র্যাম এবং UFS 2.2 স্টোরেজ টাইপ রয়েছে। আর হ্যাঁ, যারা র্যাম বুস্ট করা পছন্দ করেন তাদের জন্য তো ভার্চুয়াল র্যামের ফিচার তো আছে। Oppo K12X কিন্তু দুটো ভেরিয়েন্টে গতবার লঞ্চ হয়েছিল, এবার K13X 3টে ভেরিয়েন্টে এসছে, 4GB 128GB, 6GB 128GB আর 8GB 128GB। এবার যেসব ছোটখাটো ব্যাপারগুলো থাকে সেগুলো ছোট্ট করে বলে দিই। ফোনের ডান দিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, সেটা ভালোভাবে কাজ করছে। ডিসপ্লেটা একটা LCD প্যানেল। সাউন্ড কিন্তু বেশ ভালো, ভলিউম 300% পর্যন্ত বুস্ট করা যায়, তবে এখানে কিন্তু সিঙ্গেল স্পিকার আছে আর সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকও নেই। তো এই ছিল Oppo K13X। ফোনটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। বাজেট সেগমেন্টের ফোন হিসেবে এই ফোনে কিন্তু বেশ বড়সড় ব্যাটারি আছে, ভালো প্রসেসর আছে, এবং হ্যাঁ, 5 হোল ডিসপ্লে আছে। এই ব্যাপারটা বেশ ইমপ্রেসিভ, কারণ আজকাল অনেকেই নচ ডিসপ্লে দিয়ে দিচ্ছে এই দামে এবং এর থেকে বেশি দামে। তো আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।